আচ্ছা মাইরা, আমি যদি মরে যাই আমার ছেলে 2 বছর বাৎসরিক করবে, 5 বছর বাৎসরিক করবে, এর পরে আর নয়। কিন্তু মহাপ্রভুর আমলে একটা কুকুর দেহ রাখলো, আজও নবদ্বীপের মানুষরা তার বাৎসরিক করে, তার শ্রাদ্ধ করে। তাহলে সেই কুকুর হয়েও এমন একটা কর্ম করে গেল বাবা, যেটা মানুষ আমরা পাচ্ছি না। তাহলে পশু পাখিদের চৈতন্য হলো, কিন্তু আমরা মানুষ জাতি হয়ে বাবা আমরা পতিত হয়ে পড়ে রইলাম। এই কুকুরটা কে ছিল জানো? এই কুকুরটা ছিল বাবা মহাপ্রভুর একজন পার্ষদ ছিল। এই মহাপ্রভুর একজন পার্ষদ, যার নাম ছিল বাবা সেন শিবানন্দ। অনেকে বলে শিবানন্দ সেন, আবার অনেকে বলে সেন শিবানন্দ। তো এই শিবানন্দ এরা ছিল বাবা প্রসাদ ভোজ। তোমার এরা প্রসাদ ভোজি মানে বোঝো তো? হ্যাঁ, বাহ সুন্দর। ভগবানকে দিয়ে খেতে হবে, আর না দিয়ে খেলে মনে রেখো কৈফিয়ত দিতে হবে। চুরি করে খাচ্ছ, যা যা জগতে দেখছো। এই যে তোমার স্বামী ব্যাগ ভর্তি করে বাজার করে আনলো না, মনে করছো কি তোমার স্বামী চাকরির ওই পেনশনের টাকা দিয়ে আনে নিল? ভুল কথা। সবই আমার ভগবানের দেওয়া ধর। এই যে চাল ডাল আলু সবজি যা যা কিছু দেখছো জগতে, সব আমার ভগবানের দেওয়া। তাহলে তারই দেওয়া জিনিস তাকে না দিয়ে খাচ্ছ মানে চুরি করে খাওয়া হচ্ছে নাকি? দেখবেন বাবা, এই যে বাড়িতে প্রসাদ হয়, নিরামিষ রান্না করে সেবা করবে, তার স্বাদ আলাদা। আর ওইটা যখন আমার ভগবানকে দেবে, একটা তুলসী পত্র বা তুলসী মঞ্জুরি দিয়ে গোবিন্দকে একটু নিবেদন করে দাও, সেটা পেয়ে দেখবেন বাবা তার স্বাদ একেবারে অন্যরকম হয়ে যাবে। যে বাড়িতে প্রসাদ ভোজি হয়, যে বাড়িতে প্রসাদ হয়, সে বাড়ির আশেপাশে গিয়ে বাবা গেলেই দাঁড়ালেই বুঝতে পারবে যে এই বাড়িতে ভগবানের জন্য ভোগ রন্ধন হয়। বোঝা যাবে। যেমন দেখবে যে বাড়িতে মাছ মাংস হয়, ধারে কাছে গেলে বোঝা যায় না। তবে মায়েরা সাবধান, কারণ কলিযুগে তো সন্ন্যাস ধর্ম নিষিদ্ধ। তাহলে কলিতে যদি সন্ন্যাস নিষিদ্ধ হয়, তাহলে বাবা মহাপ্রভু বলছে সংসারে থেকে বৈরাগী হওয়া যায়, বৈরাগ্য হওয়া যায়। কিরকম? যেদিনে তোমার জিহ্বা থেকে লালসা চলে যাবে। দেখবেন বাবা যারা ভক্তি জীবনে এসেছে না, মানে কোন রকম একটু আলু সিদ্ধ অন্ন হলেই হয়ে যাবে, যে ভালো ভালো তরকারি দিতে হবে, অন্ন ব্যঞ্জন দিতে হবে, তবে পেট ভরবে, না হলে ভরবে না। না, যারা ভগবানের পদ অবলম্বন করে দেখবেন কোন রকমে একটু পেটটা ভরলেই হয়ে যায়। মহাপ্রভু বলছে বৈরাগ্য সংসারে থেকে হয়, যেদিনে তোমার জিহ্বার লালসা চলে যাবে, যেদিনে তোমার অঙ্গ থেকে স্পর্শ চলে যাবে, যেদিনে তোমার এই ভালো ভালো জিনিস দেখার শক্তি চলে যাবে, কানে হরি কথা, কৃষ্ণ কথা, ভগবান কথা ছাড়া আর কিছু আজে বাজে কথা কানে যাবে না। কি গো? যেদিন তোমার মন চিন্তা থেকে দূরীভূত হবে, সংসারে কোনো চিন্তা নয় যে কোন টাকা কোন ব্যাংকে রাখবো, কোন জায়গা কিনবো, এ চিন্তা হলে হবে না। তোমার যেন একটাই চিন্তা থাকে, আমি কি তারে পাবো না। এই চিন্তা, এই চিন্তা যদি তুমি সংসারে থেকে করতে পারো, তোমার দেহটা সংসারে রেখে দাও, মনটা গোবিন্দ চরণে দিয়ে দাও, তাহলে বাবা তুমি বৈরাগ্য ধারণ করে নিচ্ছ। এই রঘুনাথ দাস গোস্বামী জীবন কথা শ্রবণ করে আমরা জানবো যে ভক্তি জীবনে নামতে গেলে তাদেরকে কোন কোন পথ অবলম্বন করতে হবে। চলে আমরা এখন চলে যাব কোথায়? হুগলি জেলার মাটিতে। মানে এটা হাওড়া জেলা, এর পাশেই রয়েছে হুগলি জেলার মাটি। এই হুগলি জেলার মাটিতে একটা বড় তীর্থস্থান আছে বাবা, বাবা তারকেশ্বর। অনেকে আমরা গেছি তো তারকেশ্বর মন্দির। শুধু তারকেশ্বর মন্দির নয়, আরো হুগলি জেলার মাটিতে আছে বাবা খানাকুলে অভিরাম ঠাকুরের শ্রীপাদ, মানে মহাপ্রভুর একজন পার্ষদ। যেমন এই যে গৌরচন্দ্রিকায় শুনলেন শিবানন্দ ছিল মহাপ্রভুর একজন পার্ষদ, ঠিক এইরকম অভিরাম ঠাকুরও ছিল মহাপ্রভুর একজন পার্ষদ। মায়েরা আজ থেকে মন দিয়ে শুনবেন, কেমন? অনেক অনেক অজানা জিনিস জানতে পারবেন। এই যে অভিরাম ঠাকুর, এই অভিরাম ঠাকুরটা কে? এই অভিরাম ঠাকুর হলো সেই যে বৃন্দাবনে আমার গোবিন্দের শ্রীরাম দাদা, ভগবানের এক বন্ধু ছিল শ্রীরাম সখা, তিনি কলিকালে হয়েছে অভিরাম ঠাকুর। কিন্তু বাবা একটা ঘটনা ঘটেছে। কিরকম ঘটনা? এই যে আমার কমিটি দাদা ভাইরা আমাদের কপালে চন্দন দিয়ে গেল, আপনাদের হয়তো দেয়নি, কিন্তু দিয়ে কর্তব্য নিয়ম, মানে কাউকে একজন অন্তত পাঠাতে হয়, প্রত্যেকটা ভক্তের কপালে একটু চন্দন দিতে হয়। কেন দিতে হয়? এটা মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে শিক্ষাটা দিয়েছিল। কেন দিয়েছিল? মহাপ্রভু হরিনাম করছিল, দাদা নিতাই চাঁদকে বলেছিল, দাদা যাও তুমি ভক্তদের কপালে চন্দন গুলো দিয়ে দাও, আর দিয়ে ভালো করে দেখে নাও সবাই বৃন্দাবন থেকে ফিরেছে তো কলিযুগে। কারণ যারা বুঝেছিল তারা তো সব কলিযুগে এসেছে মহাপ্রভুর পার্ষদ হয়ে। তা ভালো করে কপালে চন্দন দিয়ে ভালো করে দেখে নাও সবাই ব্রজে থেকে ফিরলো তো। তা নিতাই চাঁদ সবার কপালে চন্দন দিচ্ছে, আর দিতে দিতে বাবা সবার দেওয়া হয়ে গেল। আমার নিমাইকে ডেকে বলছে, নিমাই সবাই এসেছে কিন্তু একজন আসেনি। বলে কে? বলে কেন? আমাদের শ্রীরাম সখা। সর্বনাশ, শ্রীরাম দাদা আসেনি। কোন দিন? যেদিন বাবা ব্রহ্মা
চুরি করেছিল, ব্রজ রাখালদের চুরি করে গুহর মধ্যে লুকিয়ে রেখেছিল। কেন? যে কৃষ্ণ যে ভগবান এইটা জানবার জন্য। তা যখন গুহর মধ্যে লুকিয়ে রাখলো, ভগবান কি করেছিল এই কাহিনীটা আমরা জানি বাবা। ভগবান নিজের দেহ থেকে শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল নিজে ভগবান হয়েছে, মানে ধবলি শ্যামলি কালী কমলি গরুও হয়েছে, হয়ে যে যার মার ঘরে গিয়েছিল। কেন গেল জানো? যেদিন আমার নন্দালয়ে নন্দ উৎসব হয়, যশোদার কোলে আমার কৃষ্ণ ননি খাচ্ছে, সেদিন বৃন্দাবনের ব্রজমারা কেঁদেছিল, আহারে আমরা কি কোনোদিন কৃষ্ণকে পুত্র রূপে কোলে পাবো না। সেদিন আমার কৃষ্ণ হাতটা তুলে আশীর্বাদ দিয়েছিল বৃন্দাবনের ব্রজমাদের, তথাস্তু মা কোনো না কোনো দিন আমি নিজে তোমাদের ছেলে হয়ে তোমাদের আদর পাবো। আর ব্রহ্মা যেদিন গরু চুরি করলো, সেদিন ভগবানের মনে পড়ে গেল ব্রজমাদের কথা। আজকে শ্রীদাম সুদাম দাম বসুদাম হয়ে যে যার মার কোলে গিয়ে ভগবান একটাই ব্রজ রাখাল হয়ে সবার মার কাছে গিয়ে আদর ভালোবাসা পেয়েছে। কিন্তু পরের দিন সবাইকে ডেকে এনেছিল, একজনকে শুধু ডাকেনি, যেটা হলো আমার শ্রীদাম দাদা। আর হঠাৎ বাবা বৃন্দাবন মানে দাপর যুগ শেষ হয়ে গেল, কলিযুগ আগত। আর কলিযুগে বাবা যে যার সবাই পরপর এসেছে। আর যখনই এলো বাবা শ্রীদাম দাদা আসেনি। কেন আসেনি? অভিমান। শ্রীদাম মনে মনে করলো, কানাই তুই সবাইকে ডাকলি, তুই আমাকে তো তুই ডাকলি না। আর আমিও প্রতিজ্ঞা করে বসে রইলাম এই গুহার ভিতরে, যতদিন না তুই আমার নাম ধরে ডাকছিস আমি ততদিন তোর কাছে যাব না। গুহার মধ্যে লুকিয়ে রইলাম শ্রীদাম দাদা। দাপর যুগ শেষ, এসে গেল বাবা কলিযুগ। আর কলিযুগে আমার কৃষ্ণ কলিযুগে গৌরাঙ্গ হয়েছে, বলরাম দাদা নিতাই চাঁদ হয়ে এলো, সব পরপর পার্শ্বদ এলো। এমন সময় যেই না মনে পড়ে গেল, সঙ্গে সঙ্গে আমার নিমাই নিতাই চাঁদকে বলছে, দাদা আর দেরি নয়, যাও 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 যাও, তুমি তাড়াতাড়ি যাও, এক্ষুনি গিয়ে আমার শ্রীদাম দাদাকে নিয়ে এসো। আর আপনারা জানেন মা, সত্য যুগের মানুষ ছিল 21 হাত, ত্রেতা যুগের মানুষ ছিল 14 হাত, দাপর যুগের মানুষ হলো 7 হাত, আর কলি যুগের মানুষ হলো যে যার হাতে 3.5 হাত লম্বা। তাহলে দাপর যুগে বলরাম দাদা, এখন কলি যুগে নিতাই চাঁদ। আর গিয়েছে বৃন্দাবনে শ্রীরাম সখাকে খুঁজতে। আর খুঁজতে খুঁজতে বাবা গুহর ভিতরে কে যেন কানাই কানাই বলে কাঁদছে। বড় একটা পাথরের চাপ, পাথরের টুকরো নিয়ে গর্তের মধ্যে ঢাকা দেওয়া। পাথরটা সরিয়ে নিতাই চাঁদ দেখে না শ্রীরাম দাদা বসে বসে কানাই কানাই কাঁদছে। তাড়াতাড়ি করে শ্রীরাম দাদার হাত ধরে টেনে এনেছে, বাইরে এনে দেখছে বাবা হাত বড় লম্বা, মানে 7 হাত তো এখনো জন্ম হয়নি, কিন্তু বলরাম দাদা 3.5 হাত হয়ে চলে এসেছে নিতাই চাঁদ হয়ে। এ কি? শ্রীরাম দাদা বলছে, তুমি কে? আমাকে গুহ থেকে হাত ধরে টেনে বের করলে। আমার নিতাই চাঁদ বলছে, আরে পাগল, আমায় চিনতে পারছিস না? বলাই দাদা। ও মা, তুই যদি আমার বলাই দাদা হলে তা তুমি এইটুকু হয়ে গেলে কেন? বলে, আরে পাগল, এটা তো আর দাপর যুগ নেই, এটা তো কলি যুগ। আর কলি যুগে কি তোর মতো 7 হাত লম্বা হবো? ওই জন্য আমি পেটে হয়ে গেলাম। ও আচ্ছা, তুমি যদি আমার বলাই দাদা হলে তাহলে আমার কানাই কই? আমি তো বিশ্বাস করবো না, আমার কানাই কই? বলে, শোন শ্রীরাম, তোর কানাই আর ব্রজে নাই, সে কোথায় জানিস? তা যেই না চাপ দিয়েছে বাবা 7 হাত থেকে 3.5 হাত হয়ে এসেছে। আমার মহাপ্রভুর কাছে এলো শ্রীরাম দাদা, বলে এভাবে সমাজ মেনে নেবে না, তোকে আবার জন্ম নিতে হবে। কোথায়? চলে যা হুগলি জেলার মাটিতে খানাকুলে, তোর নাম হবে, আমার পার্ষদ হয়ে আসবি, তোর নাম হবে অভিরাম ঠাকুর। তাহলে হুগলি জেলায় খানাকুলে অভিরাম ঠাকুরের জন্ম হলো। মহাপ্রভুর আরেকজন পার্ষদ, যার কথা আজকে আমরা শুনবো, জন্ম নিয়েছিল কোথায় জানো? এই হুগলি জেলার মাটিতে আদি সপ্তম গ্রামে জন্মে নিল দাসের ঘোষ। 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 আজ অনুধ্বনি হরি হরি রাম ধ্বনি হরি ধ্বনি হরি রাম। অনুধ্বনি হরি রাম। ধ্বনি হরি ধ্বনি হরি রাম। শঙ্খ বাজে ঘণ্টা বাজে মাদরে, ঘণ্টা বাজে মাদলে, আজ শঙ্খ বাজে ঘণ্টা বাজে মাদলে, বাজে ঘণ্টা বাজে মাদলে নিব। আবার পাড়া প্রতিবেশী সবে হরি হরি আনন্দে মেতে সাজে হরি হরি। ওই আনন্দে মেতে বলে বলে হরি বল। আনন্দ যারে ঘটে না, আনন্দ আর ঘটে না, আনন্দ যারে ঘটে না, আনন্দ আর ঘটে না। ভক্তির জন্ম আনন্দ ঘটে না, ভক্তির জন্ম। আনন্দ ঘটে না। শুভ দিন শুভক্ষণ, শুভ তিথি শুভ নক্ষত্রে শুভ লগ্নে ওই আদি সপ্ত গ্রামে রঘুনাথ দাস গোস্বামীর জন্ম।
বাবা জ্যাঠার নাম হলো হিরণ্য দাস আর গোবর্ধন দাস। হিরণ্য দাসের ঔরসে নয়, গোবর্ধন দাসের ঔরসে জন্ম নিয়েছিল এই রঘুনাথ দাস। এরা দুই ভাই জমিদার, আর এদের দুই ভাইয়ের বাবা এমনই জুটি ছিল, ঠিক রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের যেমন ঠিক ভাই ভাই মেয়ে। যেমন রামের কথা বললে বাবা লক্ষ্মণের কথা এসে যায়, যেমন রামের কথা বললে লক্ষ্মণের কথা আসে, ঠিক তদ্রূপ বাবা এই গোবর্ধন দাসের কথা বললে হিরণ্য দাসের কথা আসে, আর হিরণ্য দাসের কথা বললে আমার গোবর্ধন দাসের কথা আসে। তা এদের বাবা জমিদারি মানে বড়লোক বলা ভুল, এদের সম্পত্তি ছিল বাবা ইন্দ্রের মতো সম্পত্তি স্বর্গে, মানে স্বর্গের ইন্দ্রের যত সম্পত্তি তত সম্পত্তি ছিল এই হিরণ্য দাস আর গোবর্ধন দাস। কি গো মাইরা, আপনারা আমরা কতটুকু বড় লোক, কতটুকু জমিদার, আর এদের অবস্থা দেখেছো? যার বাবা ইন্দ্রের মতো সম্পত্তি, সেই সম্পত্তির লালসা এতটুকু রঘুনাথ দাসের শরীরে আসে। সর্বদাই ছোটবেলা থেকে বাবা ত্যাগের মন্ত্রে দীক্ষিত ছিল, কিছু ভালো লাগতো না এই জমিদার। আর একটা কথা বলে যাই বাবা, আমরা অনেক মায়েরা আছি একটা সন্তানের জন্য 7 ঠাকুরের কাছে মানত করি না মা, 7 ঠাকুরের কাছে যাই। আমি একটা হরিবাসরে একটা কথা বলে যাই, কোথাও যেতে হবে না, চলে যাবে বৃন্দাবনে রাধা কুণ্ডের তীরে, কোথাও যেতে হবে না, চলে যাবে একবার রাধা কুণ্ডের তীরে। আর রাধা কুণ্ডের তীরে গিয়ে একবার স্নান করবেন। কেন? আমরা মনুষ্য জীবনে বাবা সবাই পারি না সব তীর্থে স্নান করতে, অসম্ভব, কারণ আমরা কর্মজীবী মানুষ, সব তীর্থে স্নান হয় না। চলে যাবে রাধা কুণ্ডে, ওই একটা জায়গায় যদি স্নান করতে পেরেছো তোমার সব তীর্থে স্নান হয়ে যাবে। কারণ যারা জানে বাবা, যারা শাস্ত্র জ্ঞানী, যারা গ্রন্থ পড়েন তারা অবশ্যই জানবে, যেদিন আমার ভগবান কৃষ্ণ অরিষ্টাসুরকে বধ করেছিল, অরিষ্টাসুর মানে ওই একটা রাক্ষস গরু মানে গাভী রূপ ধারণ করেছিল, আর গাভী রূপ ধারণ করে কৃষ্ণকে মারতে এসেছিল, কিন্তু কৃষ্ণের গরুগুলোর ভিতরে ওই অরিষ্টাসুর ঢুকেছিল। ভগবানের চোখে ফাঁকি দেওয়া যায়? তা যখন শ্যামলী ধবলী কালী কমলির ভিতরে ওই অসুরটা ঢুকেছিল, ভগবান চিনল কি করে? সব গরুগুলো মাঠে চড়ছে, সব গরুর ছায়া মাটিতে পড়লো, কিন্তু অরিষ্টাসুর ওর ছায়াটা মাটিতে পড়ছে। ভগবান তখনই বুঝতে পেরে গেল যেটা আমার গরুর পালেদের মধ্যে কেউ নয়, যে আমাকে পরীক্ষা করবার জন্য এসেছে, আমাকে নিধন করবার জন্য এসেছে। ভগবান অরিষ্টাসুরে ওই পাটা ধরে, মানে গরুর পাটাকে ধরে বন 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 করে ঘুরিয়েছে, আর ঘুরিয়ে একেবারে সজোরে টেনে আছা। কিন্তু ভগবান নিজে মেরেছিল ঠিক কথা, কিন্তু ওই গরুর পায়ের খুঁড়ের চিহ্নটা ভগবান নিজের পায়ে রেখে দিয়েছে। কেন? ভগবান নিজেই জগৎকে বোঝাতে চাইলো যে এই পৃথিবীতে ভক্ত যদি আমাকে ভক্তি ভরে ডাকে তাকে হৃদয়ে রাখি, আর ভক্ত যদি আমাকে শত্রুতা করে ডাকে তাকে কোনোদিন আমি চরণ ছাড়া করি না। তো অরিষ্টাসুর তো শত্রুতা করে এলো, তো তাকে পায়ের তলায় রেখে দিল, কিন্তু রাধারানীর অভিমান হলো, মেনে নিতে পারলো না। বধূ, তুমি গো হত্যা করেছো, তুমি পাপী, শুধু পাপী নয় তুমি মহাপাপী। ভগবান বললো, রাধে তুমি কেন বোঝো না? ওটা আমার গোমাতা ছিল না, ওটা তো অরিষ্টাসুর ছিল। বলে ছিল তো কি হয়েছে, কিন্তু ও যে রূপটা ধরেছিল সেটা তো গোমাতার রূপ ধরেছিল। তাহলে তুমি যত ওই গোমাতাকে হত্যা করেছো, তাহলে এই হত্যার জন্য তুমি ব্রহ্ম হত্যায় লিপ্ত হয়ে গেছো। তখন আমার গোবিন্দ বলেছিল, রাধে বলে দাও কি করতে হবে। আমার রাধারানী বলেছিল, পাপ থেকে মোচন হতে গেলে, পাপ থেকে মুক্তি পেতে গেলে তোমাকে সর্বতীর্থে গিয়ে স্নান করতে হবে। বলে তোমার কি রাধে মাথা খারাপ? যাকে আগে পলক না দেখলে, যাকে আগে পলক না দেখলে, ওগো রাধে, ওগো রাধে, তোমাকে আগে পলক যদি আমি চোখে দেখতে না পাই, আমি যে ধৈর্য হারা হয়ে যাই। আর তুমি বলছো সব তীর্থে 12 বছর ঘুরে আমি তীর্থে স্নান করবো, সারা জীবন পাপী হয়ে থাকবো ভালো, কিন্তু আমি 12 বছর তোমার ছেড়ে যেতে পারবো না। বলি আচ্ছা রাধে, একটা কাজ করলে হয় না? কি কাজ বধূ? আচ্ছা যদি আমি কায়দা করে সব তীর্থকে এক জায়গায় হাজির করি, বলে তা হবে। তোমার যদি ক্ষমতা থাকে, তোমার যদি শরীরে পাওয়ার থাকে, তাহলে যাও সব তীর্থকে তুমি হাজির করো, তাহলে সব তীর্থে স্নান করতে হবে, তারপরে জানবো তুমি পাপ থেকে মুক্ত। এইবার ভগবান হাতের বাঁশিটা দিয়ে সরোবর খনন করেছে, ভগবান যেমন পাকা তেমন ঠিক বাঁকা হয়েছে শ্যামকুণ্ড। এইবার সমস্ত তীর্থকে আহ্বান করেছে, হে তীর্থ, আমি রাধাচরণে অপরাধ করেছি, অরিষ্টাসুর বধ করে আমি পাপী হয়েছি, তাই তোমরা সবাই এসো, তোমাদের সবার জলে আমি স্নান করব।
তীর্থদেরও আনন্দ ভগবান আহ্বান করেছে। আর যেই না এসেছে সবাই জল হয়ে শ্যামকুণ্ডে প্রবেশ করল। আর যেই না প্রবেশ করেছে ভগবান সেখানে স্নান করে রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে এবার তো ক্ষমা করে দাও না, তুমি এখনো ক্ষমা পাবে না। হাই ভগবান, তুমি তো চোখের সামনে দেখলে সব তীর্থ নিয়ে আনলাম। সখীরা কায়দা করে বলছে, হে গোবিন্দ, তীর্থ এসেছিল ঠিক কথা, কিন্তু তুমি যে তীর্থে স্নান করলে তীর্থরাই তো পবিত্র নয়। হাই ভগবান, তীর্থ নাকি পবিত্র নয়? বলে না, যতদিন না রাধা চরণ পরশ পায় কি করে তীর্থ পবিত্র হবে? বলে তাহলে রাধে কি করবে এখন? বলে আবার ওদের আনতে হবে। বলে দেখো আর এনে কাজ নাই, সেই তো আমি একবার এনেছিলাম। আচ্ছা তুমি একটা সরোবর খনন করো। ভগবানের কথা মতো রাধারানী হাতের কনকন দিয়ে নিজে একটা সরোবর খনন করেছে, সেটা হলো রাধা কুণ্ড। এইবার বলছে আর আমি তাদের ডাকবো না, সেই তো একবার ডেকেছিলাম, মাঝখান দিয়ে ছিদ্র করে দেওয়া হোক, শ্যামকুণ্ডের জল রাধা কুণ্ডে আসুক, রাধা কুণ্ডের জল শ্যামকুণ্ডে। বলে অপদার্থ নাকি তুমি? মাথা খারাপ, তোমার ওই জল পাপী হয়েছে, তোমার ওই জল পাপী। তুমি তো নিজে পাপ করেছিলে, তাহলে তুমি পাপ করে ওখানে স্নান করেছো মানে ওটা পাপী হয়ে গেছে। ও জল আমার রাধা চরণ পরশ পাবে না, ফেরে নতুন করে ডাকতে হবে। ঠিক আছে, আমার ভগবান জগবানে যেই না সমস্ত তীর্থকে আহ্বান করলো, তীর্থ বলছে প্রভু এ তো আমাদের সৌভাগ্য, সবাই তো ভগবানের চরণ পেতে যায়, চরণ পেতে যায়। এই জগতে ভগবানের চরণ তখনই লাভ করা যায় যদি একবার প্রকৃত ভক্ত চরণে আশ্রয় করা যায়। আর এই জগতে রাধারানীর মতো বড় ভগবতী জগতে আর কেউ নাই। যেই না তীর্থ আহ্বান করেছে সমস্ত তীর্থ রাধা চরণে এসে চরণ পরশ করেছে। আর যেই না চরণ পরশ করেছে শ্যামকুণ্ডের জলে রাধা কুণ্ডে এলো, রাধা কুণ্ডের জলে শ্যামকুণ্ডে এলো। প্রেম সে সবাই বলো নিতাই ওই জন্য কথাটা বলা, হাজার তীর্থে যাওয়ার দরকার নাই, চলে যাবে বৃন্দাবনে রাধা কুণ্ডের তীরে। রাধা কুণ্ডে স্নান করে নিজের আঁচলটা যদি বংশের সন্তান না হয়, আঁচলটা পেতে আমার রাধারানীর কাছে একবার প্রার্থনা করবেন। আমার ভগবানের কাছে যদি বাবা কেউ যায় না, ওই একেবারে চিত্তগুপ্ত বিচিত্র বিচ্ছের খাতা দেখে বাবা হিসাব করবে ও কি পাপ করেছে। কিন্তু আমার রাধারানী বড় করুণাময়ী, একেবারে যদি কেউ রাধা চরণ আশ্রয় করে রাধারানী কোনোদিন বলবে না ও কি পাপ করেছে দেখে এসো। ও যখন আমার চরণে শরণাপন্ন হয়েছে ওর পাপটা আমি দেখতে পাবো না, ও সব আমি দেখতে যাব না। এই হিরণ্য দাস আর গোবর্ধন দাস এরা বাবা জ্যাঠা সবাই মিলে মানত করেছিল। আর মানত করে এই রঘুনাথ দাসকে রাধাকুণ্ড থেকে রাধারানীর কৃপায় পেয়েছিল। তো রাধারানীর কৃপায় পেয়ে বাবা সে সন্তান কি বাবা কোনোদিন এই সংসারের মোহতে জর্জরিত হবে? কি গো মাইনা? সবাই তো ভগবানের কাছে চাকরিওয়ালা ছেলে চাও, লেখাপড়ার ডিগ্রিওয়ালা ছেলে চাও। কোনোদিন ভগবানের কাছে কৃষ্ণওয়ালা ছেলে চেয়েছো? আচল পেতে ভগবানের কাছে আরতি করতে হয়, আমার একটা কৃষ্ণওয়ালা সন্তান দাও, তার 21 গুলো ধন্য হয়ে যাবে। পিছনে যারা নরকে আছে সামনে যারা আছে সবাই উদ্ধার হবে। একজন যদি বংশে কৃষ্ণ ভক্ত সন্তান আসে, তবে বাবা কৃষ্ণ ভক্ত বড় দুর্লভ। এই রঘুনাথকে পেয়েছিল বাবা একেবারে কৃষ্ণ চরণের সেবা, রাধা চরণের দাস। ছোটবেলা থেকে তার হৃদয়টা বৈরাগ্য ভাব, কোনোদিন রাজপ্রসাদ করতে পছন্দ করতো না। ছোটবেলা থেকে বাবা তার একটাই খেলা ছিল, কৃষ্ণ নামের খেলা। 6 বছর বয়স হলো রঘুনাথে, বাবা যেন মনে মনে ভাবলো ছেলেকে তো একটু পড়াশোনা করাতে হবে। জমিদার পাঠশালায় ভর্তি করলো কার? বলদেবাচার্য। বলদেবাচার্যের পাঠশালায় ভর্তি করেছে রঘুনাথকে। আর যেই না রঘুনাথকে নিয়ে গেল বাবা, ওই বলদেবাচার্য কিছুতে মেনে নিতে পারছে না যে ও তো বড় লোকের ছেলে, ও ভালো হবে না। কি গো মাইনা, বড় লোকেদের ছেলে ভালো হয়? তার একটু খামখেয়ালি হয়, যেটা বলবে তো সেটা। কিন্তু গরিব কাঙালের ছেলে অতটা হবে না, কারণ তারা জানে আমার বাবা মার সামর্থ্য নেই। আর বড় লোকের ছেলেদের একটু জেদ হয়, যেটা বলবে তো তখনই সেটা দিতে হবে। তা এই ভেবে বলদেবাচার্য কিছুতেই রঘুনাথকে আশ্রয় দেবে না, মানে ও বড় লোকের ছেলে, ও কোনোদিন ভালো হতে পারে না। তা গোবর্ধন দাস আর হিরণ্য দাস বলছে, গুরুদেব আমাদের রঘুনাথ খুব ভালো ছেলে, ও খুব ঠান্ডা, ও ছোটবেলা থেকে একটু অন্য রকমের, ও সমস্ত ছেলেদের মতো নয়। একটু তোমার চরণে আশ্রয় দাও। তুমি যদি আশ্রয় না দাও আমাদের রঘুনাথ শিক্ষায় শিক্ষিত হবে কি করে? ঠিক আছে আমি রঘুনাথকে আশ্রয় দিলাম, তবে হ্যাঁ একটা কথা বলে দিলাম ভাইয়া, দেখো যদি কোনোদিন অন্যায় টন্যায় করে আমি কিন্তু ওকে বাড়িতে পাঠিয়ে দেবো। গোবর্ধন দাস আর হিরণ্য দাস বলছে আমাদের রঘুনাথ কোনোদিন অন্যায় করতে পারে না।
কারণ ওকে তো 6 বছর আমরা দেখলাম, ও কোনোদিনই ভুল করতে পারে না। তুমি ওর সঙ্গে একটু চলে দেখো। আজকাই দিল বলদেব আচার্য। রঘুনাথ পড়াশোনা করে, অন্যান্য পড়ুয়াদের সঙ্গে বাবা খেলাধুলা করে বটে, কিন্তু তখনকার দিনে বাবা ওই পড়াশোনার বইয়ে পিছনে পিছনে শাস্ত্র জ্ঞান, ভাগবত পাঠ, গীতা পাঠ এগুলো হতো। এখন সমাজে তো আর হচ্ছে না বাবা। এত এত বই কেজি স্কুলে ছোট ছোট বাচ্চাদের, মানে পিঠে করে বই নিয়ে যাবে বাবা, সে ছোটবেলা থেকে পুজো হয়ে যাচ্ছে। মানে এত এত বই। চরণ ধরে বলে যাই বাবা, লেখাপড়া প্রয়োজন দরকার, লেখাপড়া করা, কিন্তু তার পিছনেও প্রত্যেকটা মায়ের চরণ ধরে নিবেদন, একটু করে হলেও একটু করে সন্তানদের গীতা পাঠ অভ্যাস করা, ছোটবেলা থেকে করাতে হবে, বড় হলে নয়। তো আজকের রঘুনাথ ওই যে গুরুদেব ভাগবত পড়ে, আর ছোট্ট রঘুনাথ সামনে বসে ভাগবত শুনে, পিছনে আরো বন্ধু বান্ধব গুলো বসে শোনে, কিন্তু তারা গল্প গুজব করে, অনেক কথা বলে, হাসি ঠাট্টা করে, কিন্তু রঘুনাথ সবার সামনে বসে ছোট্ট একটা দুধের বালক ওই ভাগবত শুনে আর নয়ন জলে মুখ ভাসে। কি গো, তার বীজও ভালো, তার মাটিও ভালো, তার ফসলটা তো ভালো হতেই হবে। আমার কোন মাটি গো? হাওড়া জেলার মাটি। কোন মাটি? মা। আগে মাকে ঠিক হতে হবে, তবে তো তার ফসলটা ভালো হবে। আর মা যদি অসৎ পথে চলে যায়, ফসলটা ভালো হবে কি করে? মাটিটা যদি আগাছা কুগাছা জন্মে যায়, মাটির ফসলটা কি ভালো করে বাড়তে পারবে? পারবে না। তো আজকে রঘুনাথের মাটি ভালো, বীজও ভালো। তো আজকে লক্ষ্য করেন বাবা, ওই রঘুনাথ বসে কাঁদছে, বলদেব আচার্য ভাগবতটা রেখে রঘুনাথকে কাছে রেখেছে। রঘুনাথ, এই রঘুনাথ, আয় দেখি এখানে, আয় তো দেখি। আচ্ছা, তুই তো এতটুকু ছেলে, আমি ভাগবত পড়ি, এই এত এত কঠিন কঠিন শ্লোক আমি যে বলি, তুই যে কাঁদিস, তুই কি কিছু বুঝতে পারিস? কাঁদিস কেন? রঘুনাথ করজোড় করে গুরুদেবকে ষষ্ঠাঙ্গে দণ্ডবাদ প্রণাম। বাচ্চা ছেলেটার চৈতন্য দেখেন বাবা, আমরা তো বাচ্চাদের প্রণাম করাতেই ভুলে যাচ্ছি। এখন সব সুইস্টেপা প্রণাম না, পুরুষ জাতিদের প্রণাম করতে গেলে বাবা ষষ্ঠাঙ্গে দণ্ডবাদ প্রণাম। তবে আমার মায়েদের নয়, আমার মায়েরা কোনোদিন দণ্ডবাদ প্রণাম নয়, আমার মায়েদের পঞ্চাঙ্গ প্রণাম করতে হয়, হাঁটুটা মাটিতে রেখে। আর পুরুষ জাতিদের কর্তব্য ষষ্ঠাঙ্গে দণ্ডবাদ প্রণাম। রঘুনাথ করেছিল ছোটবেলা থেকে, গুরুদেবকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে প্রশ্ন করেছিল, গুরুদেব আপনি যে বারে বারে বলছেন এই ভাগবত পড়ছি, তুই বুঝতে পারছিস? গুরুদেব, আমি কিছু বুঝি না, শুধু আমি একটাই জিনিসের জন্য কাঁদি। রঘুনাথ, তুই কিসের জন্য কাঁদিস? গুরুদেব, আমার একটাই মনে আশা, আমি কি তারে পাবো না? আমি কি তারে পাবো না? আমি কি তারে পাবো না? কাকে পাবার কথা বলছিস? গুরুদেব, আমি কৃষ্ণ চরণ পেতে চাই। ওই ছোট্ট ছেলেটার ভক্তি দেখে গুরুদেব বলছে, বাবা বাবা, এতটুকু বয়স থেকে তোর এত চেতনা, পাবি বাবা পাবি। আমি তোকে আশীর্বাদ দিলাম, কোনো না কোনো দিন তোর কৃষ্ণ দর্শন হবেই হবে। তো বেশ কিছুদিন বাবা রয়ে গেল রঘুনাথ আশ্রমে। আর ওদিকে বাবা লক্ষ্য হীরাকে উদ্ধার করে আমার হরিদাস ঠাকুর এসেছিল বলদেব আচার্যের ঘরে। বলদেব আচার্যের কাছে এসেছে, সমস্ত ভক্তরা জেনে গেল হরিদাস ঠাকুর আসছে। সবাই মিলে গিয়ে বাবা পঞ্চাঙ্গ প্রণাম করেছে। আর ছোট্ট রঘুনাথ হরিদাস ঠাকুরকে দেখে একেবারে ছুটে গিয়ে একেবারে শুয়ে পড়ে। যেই না বাবা ধুলাই শুয়ে পড়ে রঘুনাথ প্রণাম, সঙ্গে সঙ্গে রঘুনাথের হাতটা ধরে হরিদাস ঠাকুর তুলে, যাই দাঁড়া দাঁড়া, কই দেখি তো তোর কপালটাই। যেই না কপালে হাতটা দিয়েছে, হরিদাস ঠাকুর বলেন, বাবা বাবা, এইখানে বীজ বপন করলে অঙ্কুরিত হবেই হবে। এই তো সেই স্বর্গস্বামীর মধ্যে একজন, এখানেই বীজ পুঁতে দিলে অঙ্কুরিত হবেই হবে। আশীর্বাদ দিল, তোর কৃষ্ণ ভক্তি হোক। কি গো, সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো, কৃপা হয়ে যাবে। জমিদারের ছেলে ছোটবেলা থেকে দেখো জমিদারি দেখাশোনা করে না, সব সময় সাধু সঙ্গ, সব সময় বৈষ্ণব সঙ্গ, সব সময় ভক্ত সঙ্গ। আর ছোটবেলা থেকে রঘুনাথ হরিদাস ঠাকুরকে অনুকরণ করত। অনুকরণ মানে কি বোঝো তো? এখন কীর্তন জগতেও চলছে বাবা, অনেকের অনুকরণ করে কীর্তন গায়, তাই না? এই যে অনুকরণ করা ভালো, কিন্তু বাবা তার ব্যক্তিগত কোনো জিনিস থাকার প্রয়োজন দরকার। এই যে অনুকরণ করে একজন আরেকজনকে, তো আমার এই রঘুনাথ দাস হরিদাস ঠাকুরকে অনুকরণ করতো। কি অনুকরণ? খারাপ জিনিস নয়,
হরিদাস ঠাকুর 24 ঘন্টায় একবার আহার করত, সারাদিনে একবার আহার, সারা রাত দিনে। পরনে মরতো একটা বহির্বাস অন্তর্বাস, কঙ্কাল সারে দেহ হরিদাস ঠাকুরের। ধুলার পরে মেঝেতে কোনো রকম একটু শয়নে গেলেই হলো, মাথাতে কোনো বালিশ নয়। আর ওই দেখে দেখে জমিদারের ছেলে রঘুনাথ ছোটবেলা থেকে ওই হরিদাস ঠাকুরকে অনুকরণ করে আমিও এইভাবে চলবো, আমিও এইভাবে থাকবো। তা হরিদাস ঠাকুর একদিন বলেছিল, এই এখন বাবা তুই ছোট, একটু বড় হ, তারপরে তুই আমাকে অনুকরণ করিস, কিন্তু এখন নয়, একটু বড় হ না। আমি ছোটবেলা থেকে আমি তোমার মতো হতে চাই, আমি তোমার মতো হব। তথাস্তু, কৃষ্ণ ভক্তির উদয় হোক। হরি বল। সেই রঘুনাথ বেশ কিছুদিন পাঠশালায় পড়াশোনা করলো, পড়াশোনা শেষ করে বাড়িতে চলে গেল। কিন্তু বাড়িতে গেলে কি হবে বাবা, মন এক জায়গায় পড়ে থাকে, যেখানে সাধু সঙ্গ হয়, যেখানে ভক্ত সঙ্গ হয়, যেখানে হরি কথা, যেখানে ভাগবত কথা। রঘুনাথ বাড়ি থেকে পালিয়ে যায়, আবার প্রজারা বাবা ছুটে গিয়ে আবার রঘুনাথকে ধরে বাড়িতে নিয়ে আসে। কারণ বাবা তখনকার দিনে জমিদার তো একটা সম্মান আছে। তার জমিদারের ছেলে যদি যেখানে সেখানে শুয়ে থাকে, যেখানে সেখানে সাধুদের সঙ্গে খাওয়া দাওয়া করে, তার জমিদারির একটা অসম্মান হয়। তার ছেলে যায় আবার ওকে ধরে বাড়িতে আনে। ওকে আমার চরণে আমি আশ্রয়